হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা সুন্দর হেলদি রেসিপি শেয়ার করব। সেটা হলো ভেজ পোলাও। পুরো রেসিপিটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভেজ পোলাও বানানোর জন্য ফার্স্টেই তো এখানে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, তারপরেই দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি। আর পনিরগুলো ভেজে কিন্তু আমি একটু গরম জলে ডুবিয়ে রাখবো। দেখো পনিরগুলো তো ভাজা হয়েই গেছে, আর হালকা একটু এক সাইডটা পুড়ে গিয়েছিল, সেটা অসুবিধে নেই। তো তোমরা যখন ভাজবে একটু দেখে শুনে ভেজো। তো যাই হোক, এখানে একটু বাটার দিয়ে দিয়েছি, ওই একই তেলে একটু বাটার দিয়ে দিয়েছি, তারপরে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। গোটা গরম মশলায় আমি কি দিয়েছি তোমরা তো দেখতেই পেলে। গোটা জিরে দিয়েছিলাম, আর একটু দারচিনি, আর একটু লবঙ্গ, আর হচ্ছে গোটা এলাচ। তারপরেই আমি এখানে একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু তোমরা যেরকম ভেজ খাও, মানে যা যা সবজি দিতে পারো আর কি, মোটামুটি যেগুলো তোমাদের পছন্দ সেগুলো দিয়ে নেবে। আমি তো গাজর দিয়েছি, একটু মটরশুঁটি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর টমেটো দিয়েছি। তারপরে দেখো একটু মশলাও দিয়ে দিচ্ছি। ফার্স্টেই তো দিলাম লবণ, আর দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা দিয়েছিলাম শুধুমাত্র কালার করার জন্য, যাতে একটু সুন্দর একটা কালার আসে, তার জন্যই। আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারো। আর এটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। আর মানে এটা খুব হেলদিও, মানে খুব বেশি মশলা নেই, আর একদম সবজি দিয়ে বানানো, খুব ভালো খেতেও হয়েছিল। তো দেখো এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্যই। আর তারপরে এখানে একটু সস দিয়ে দিয়েছি, টমেটো সস, আর একটু সোয়া সস। সব কিছু দিয়েই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপরেই এখানে দিয়ে দেব পনিরটা কিন্তু আমি হালকা উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম থাকে। আর দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে আমি যা যা সবজি দিয়েছি সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানেই কিন্তু আমার অর্ধেক রান্না মোটামুটি কমপ্লিট। এবারে শুধু রাইসটা দিয়ে দেব। আর রাইসটা দেওয়ার পরেও কিন্তু একটুখানি সোয়া সস দিতে হবে মাঝে মাঝে, আর একটু অল্প তোমরা চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যখন রাইসটা সেদ্ধ করবে তখন কিন্তু জলে অনেকটা পরিমাণে লবণ দিয়ে তারপরে সেদ্ধ করবে। তো চলো, আজকের আমার এই রেসিপিটা কিন্তু কমপ্লিট। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরাও বানিয়ে এটা রায়তার সাথে খেতে পারো, খুব ভালো হয়েছিল। টাটা।